না, চিতায় বসবে যেটা, ওরা চিতায় যেটা বসবে, ওখানে যে লোকগুলো ছিল না, তারা তন্ত্র সাধনা করতে এসেছিল। তোকে আমাকে নিয়ে বসাবে না ওখানে, ঠিক আছে? ওরা তাদেরকেই দেখবি কালো কাপড় টাপড় পরে রয়েছে, ওরা তন্ত্র সাধনা করতে এসছে এবং ওদেরকে নিয়েই ওরা চিতায় বসাবে, সবার জন্য নয়। যাই হোক, চল। হাই এভরিওয়ান, বৃষ্টি কথা নতুন আরেকটি ব্লগে তোমাদের আরও একবার বিগ ওয়েলকাম। তোমরা আগের ব্লগে দেখেছো যে আমরা তারাপীঠে এসে আদিশিলা মূর্তিতে পুজো দিয়েছি এবং তারপরে তারাপীঠের মহাশ্মশান আমরা ঘুরে দেখেছি এবং সেই ঘুরে দেখার এক্সপিরিয়েন্সই তোমাদের সাথে শেয়ার করব এবং তারাপীঠের আরও কিছু তথ্য থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শ্মশান শব্দটা উচ্চারণ করতেও অনেকের গা ছমছম করে, কেননা শ্মশান যে আমাদের দাঁড় করিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর বাস্তবের কাছে। যারাই শ্মশানে গিয়েছেন স্পষ্ট করে বুঝেছেন মৃত্যু কাউকে রেয়াত করে না। তবে তারাপীঠের শ্মশানকে দেখতে হবে একটু অন্য চোখে, যে কারণে একে বলা হয় মহাশ্মশান। এই মহাশ্মশানেই জীবন আর মৃত্যুর পটভূমি নৃত্য রচনা করে চলেন দেবী তারা। এই তারাপীঠের মহাশ্মশানের মাহাত্ম্য বুঝতে গেলে তাকাতে হবে তারার তন্ত্রোক্ত রূপ বর্ণনায়। দেবীর বামপথ অগ্রগামী, তাই দেবী বামাকালী নামেও পরিচিত। রাত্রে হয়তো আমাদের দেখা যাচ্ছে না, বলা হয় যে বলির রাতে নাকি মা তারা আসে বলির রক্ত খেতে এই শ্মশানে। আপনি বিখ্যাত বলুন বা কুখ্যাত বলুন, যাই হোক, তারাপীঠ মহাশ্মশান বিশাল এক বিখ্যাত শ্মশান। জয় মা তারা। দেখুন সাধু মশাইরা এখানে তপস্যা করছে। আমাদের তারাপীঠ শ্মশান নিয়ে এরকমও শোনা যায় যে যখন নাকি তান্ত্রিকটা সাধনা করতেন তখন নাকি এখানকার জঙ্গলে অন্ধকারের মধ্যে এক ধরনের আলোর রশ্মি দেখা যেত। সাধুরা বলেন যে ওটাই নাকি মা তারা, কিন্তু কারুর যাওয়ার নাকি সাহস থাকতো না। যাক, এগুলো সবই শোনা কথা, আমরা তো চোখে দেখিনি। অগ্নিময় শ্মশানে জ্বলন্ত চিতার মধ্য দিয়ে বিনির্গতা এই দেবী লোলজিহ্বা, লম্বোদরী, নবযৌবনা এবং মুন্ডমালিনী। চতুর্ভুজা এই দেবীর ডান দিকের উপরের হাতে খড়গ এবং নিচের হাতে কাঠারি, বাম দিকের উপরের হাতে পদ্মফুল, নিচের হাতে নরকপাল। দেবীর কোটিদেশ ব্যাঘ্র চর্মে আবৃত। দেবীর মস্তকে পঞ্চমুদ্রা বিভূষিত পঙ্গল বর্ণের একচটা। দেবীর জটার শীর্ষে রয়েছে অক্ষোভ্য, অর্থাৎ ত্রিগুণাত্মিকা ব্রহ্মশক্তির প্রতীক স্ত্রী নাগরূপী মহাদেব স্বয়ং। সকল জীবকে ভবসাগর থেকে উদ্ধার করেন বলে মা তারাকে তারিণী নামেও ডাকা হয়ে থাকে। এখানে হোম যজ্ঞ হচ্ছে। তার চরণ ধুয়ে জল খাবে, তার রোগ মুক্ত হবে, তার সব কিছুই মুক্ত হবে, দুঃখ বিনাশ হবে, রোগ মুক্ত হবে। তবে বাম দেবের আসন তারা মায়ের চরণ। আমি যেখানে বসে আছি এটা হচ্ছে একটা কব্বর, এর একটু উঁচু আছে, এখানে একটা মানুষকে সমাধি করা আছে, তার উপরে আমরা বসে সাধনা করি। এটা হচ্ছে সব সাধনার একটা অংশ। কেন এখানে কলিকালে এখন বেঙ্গলে সব সাধনা বন্ধ আছে, নাহলে আইনত দ্বন্দ্ব আমাকে ভুগতে হবে সপের উপর বসে। এটা কাশিতে হয়, উজ্জয়নে হয়, এইখানে সপের উপর সাধনা হয় না। তন্ত্র সাধনা হচ্ছে। এই তারাপীঠ মহাশ্মশান যে নদীটার পাশ দিয়ে আছে সেই নদীটার নাম হচ্ছে দ্বারকা নদী। দ্বারকা নদী বিশেষত এটা হলো যে দ্বারকা নদী হচ্ছে ভারতবর্ষের খুব রেয়ার একটা নদী
তার রিজনটা হলো দ্বারকা নদী উত্তরমুখী। হ্যাঁ, উত্তরমুখী মানে হচ্ছে এটাই যে ভারতবর্ষের ম্যাক্সিমাম নদী সব উত্তর থেকে শুরু হয়ে, মানে হিমালয় থেকে শুরু হয়ে আমাদের দক্ষিণে সাগরে মিশছে, কিন্তু দ্বারকা নদী কিন্তু ব্যতিক্রম। দ্বারকা নদী কিন্তু উত্তরবাহী। এই তারাপীঠের মহাশ্মশানের দ্বিতীয় রহস্য লুকিয়ে আছে শ্মশান সংলগ্ন এই দ্বারকা নদীর জলে। একমাত্র কাশীতে গঙ্গা উত্তরবাহী, আর বীরভূমে এই দ্বারকা। তাই দ্বারকা নদী মহাশক্তির উৎস। এই জলে স্নান করলেই সিদ্ধিলাভের যোগ্যতা অর্জন করেন বলে মনে করেন এখানকার মানুষ। দূর হয়ে যায় সব পাপ। তৃতীয় রহস্য মহাশ্মশানস্থিত বামাখ্যাপার পঞ্চমুণ্ডের আসন। এই পঞ্চমুণ্ডের আসনে 5টি মুণ্ড সাপের, ব্যাঙের, খরগোশের, শেয়ালের এবং মানুষের। এই আসনে বসেই বহু যুগ পূর্বে দেবীকে তুষ্ট করে তারাপীঠকে সিদ্ধপীঠে পরিণত করা হয়েছিল। এই আসন আজও বিদ্যমান। সাধক বামাখ্যাপাও এই আসনে বসে তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। অর্থাৎ এই আসন আজও খুব জাগ্রত। খুব শুদ্ধ চিত্রের মানুষ না হলে এই আসনে বসা মাত্র সারা শরীরে তীব্র জ্বালা শুরু হবে। সেই জ্বালায় উন্মাদ হয়ে যেতে পারে মানুষ। আসলেই এই মহাশ্মশানের মহত্বই আলাদা, যা এখানে পা রাখলেই রন্ধে রন্ধে অনুভব করা যায়। সে বছরের যে কোনো দিনই হোক, দিনে অথবা রাতে, তবে বছরের একটি নির্দিষ্ট দিন রয়েছে, যা বলা ভালো একটি রাত রয়েছে। এই রাতে তারামায়ের ভূমির তাৎপর্যই আলাদা হয়ে যায়। কথিত এই সময় তারাপীঠের মহাশ্মশান যা খুশি হয়ে যেতে পারে, এমনকি রচিত হয়ে যেতে পারে পৃথিবীর ধ্বংস হবার পটভূমিও। শাক্ত মতে ভাদ্র মাসের অমাবস্যার গুরুত্ব আর 5টা অমাবস্যা থেকে একটু হলেও বেশি। এই তিথিতে শুম্ভ নিশুম্ভ বধের নিমিত্ত মহামায়া পার্বতীর দেহের কৌশিকা থেকে কৌশিকী দেবীর উৎপত্তি হয়েছিল। এই কারণেই কৌশিকী অমাবস্যা নাম হয়েছে। কিন্তু কৌশিকী দেবীর বৃত্তান্তই তিথিটির একমাত্র কেন্দ্রবিন্দু কিন্তু নয়। এই আখ্যান ছাড়াও দিনটির আরও একটি মাহাত্ম্য আছে, যে কারণে একে তারা নিশিও বলা হয়ে থাকে। এই কৌশিকী অমাবস্যাতেই মা তারা অর্থাৎ 10 মহাবিদ্যার দ্বিতীয়া তারা দেবী মর্তে আবির্ভূতা হয়েছিলেন। তাই হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মের তন্ত্র সাধনার পক্ষেই তিথিটি বিশেষ প্রশস্ত। কথিত তারাপীঠ মহাশ্মশানে এই রাতে কুলকুণ্ডলিনী চক্র সক্রিয় করার মাধ্যমে কোনো সাধক ধনাত্মক কিংবা ঋণাত্মক যে কোনো প্রকার শক্তিকে কাজে লাগিয়েই সিদ্ধিলাভের সুযোগ পান। আর যদি তিনি ঋণাত্মক শক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে পারেন, তাহলে তার সাহায্যে গোটা জগৎও ধ্বংস হয়ে যেতে পারে। অন্যদিকে ধনাত্মক শক্তির উদাহরণ তো স্বয়ং মহাসাধক বামাখ্যাপাই, যিনি এই তিথিতেই সিদ্ধিলাভ করেছিলেন। এছাড়া তন্ত্রশাস্ত্র বলে তারাপীঠের দ্বারকা নদীতে স্নান করে মা তারার পুজো দিলে সাধারণ মানুষেরও শতজন্মের পূর্ণার্জন হয়। তান্ত্রিক অনুশীলনকারীরা বিশ্বাস করেন যে তারা হাড় এবং কঙ্কালের প্রতি আকৃষ্ট এবং শ্মশান তার পছন্দের বাসস্থান। তান্ত্রিক অনুশীলনকারীরা তাদের তান্ত্রিক সাধনা করার জন্য প্রজন্মের পর প্রজন্ম ধরে এই স্থলেই ঝাঁপিয়ে পড়েছেন। অনেক সাধু এখানে স্থায়ীভাবে বসবাস করে। শ্মশান ভূমিতে ভয়ঙ্কর ছাই ঘেঁষা সাধু প্রবাহিত হয়। সাধুরা বটগাছের মাঝে তাদের কুঁড়েঘর তৈরি করেছে এবং মাটির দেওয়ালের সাথে লাল রঙের খুলি দিয়ে তাদের কুঁড়েঘরগুলোকে অলঙ্কিত করেছে। মানুষের পাশাপাশি শৃগাল অর্থাৎ শিয়াল এবং শকুনের মতো পশুর খুলিও তান্ত্রিক আচারের জন্য অনুপযুক্ত। তান্ত্রিক আচার অনুষ্ঠানের জন্য এবং তান্ত্রিকদের দ্বারা মদ্যপানের উদ্দেশ্যে ব্যবহৃত ভালো মাথার খুলি ব্যবহারের আগে নিরাময় করা হয়। কুমারী এবং যারা আত্মহত্যা করেছে তাদের মাথার খুলি নাকি বেশি শক্তিশালী বলে মনে করা হয়। প্রথমে কিন্তু তারাপীঠে কিন্তু কোনো বৈদ্যুতিক চুল্লি ছিল না, কিন্তু এখন কিন্তু এখানে ইলেকট্রিক চুল্লি করেছে। ঠিক আছে, আগে কিন্তু কাঠে পোড়ানো হতো। আমি যখন ছোটোবেলায় এসেছিলাম প্রথমবার, তখন কিন্তু আমি দেখেছি কাঠে পোড়াতে মানুষকে।
সব জায়গায় এটা হতো, কিন্তু তারাপীঠে কিন্তু ট্র্যাডিশনটা অনেক দিন ধরে এটা ধরে রেখেছিল। আর এখানে কী লেভেলের তন্ত্র সাধনা হচ্ছে সেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না রাতের বেলায়। এদিকেও সাধু সন্তরা বসে আছে। এই মহাশ্মশানে আসার এবং এখানে এত রাত করে থাকার অভিজ্ঞতা আমি মুখে প্রকাশ করতে পারবো না। এর অনুভূতিটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা যদি কোনোদিন আসেন রাত্রিবেলা, আপনি নিজে বুঝতে পারবেন এক অজানা কারণেই কাটা দিয়ে উঠবে আপনার সারা শরীর। সব থেকে বড় ব্যাপার হাসু শোন, যখন আমি 2015 সালে এসেছিলাম না, তখন এই শ্মশানে একটা লোক ছিল না, একটা লোক থাকতো না, শুধু এই সাধু মহারাজরা বসে থাকতেন। এরা শুধুমাত্র মানে সাধনাগুলো করতো। এখন মানে অবাক ব্যাপার, এখন দেখি রাত্রেবেলা শ্মশানে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে। তারা রাত এখন প্রায় 11টা। আপনি ভিড় থেকে বুঝতে পারবেন যেটা মহাশ্মশানের চিত্র। সেদিন ছিল মঙ্গলবার। সেদিন তারাপীঠে পুজো দেওয়ার চাপটাও একটু বেশি ছিল। আর পুজোর শেষে সবাই একবার হলেও মহাশ্মশানে ঘুরে যাচ্ছিল। এখানে সাধক বামাখ্যাপার সমাধিস্থল রয়েছে এবং তার পাশাপাশি আরও কিছু পূজাস্থল রয়েছে, যেগুলোতেও মানুষ পুজো দিচ্ছে। এই যে আমি ওখানে একটু নিয়ে যাচ্ছিলাম, আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এইটাই হচ্ছে চারপাশ থেকে বাঁধানো একটা সিঁড়ি, যেখানে বসে থাকে মানুষ, বসে শান্তি পায়। আর এইখানটাতেই বলি দেওয়া হয়। তো এখানটাতেও একটা পুজো অর্চনা চলছিল। আর তার অপোজিটের এইটাই হচ্ছে সাধক বামাখ্যাপার সমাধিস্থল। আমি আগের ভিডিওতে কলকাতা থেকে তারাপীঠে আসার সমস্ত ডিটেলস এবং তারাপীঠে এসে আপনি কিভাবে পুজো দেবেন এবং আমাদের মতো যদি আদিশিলা মূর্তিতে পুজো দিতে চান, তাহলে তার পূজার্চনার সমস্ত রীতি এবং পদ্ধতি আপনাদেরকে বলে দেওয়া আছে। যদি এখনও না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। আজকের ভিডিও যদি আপনি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এতদিন ধরে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে শেয়ার আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। এখানেও বেশ অনেক মানুষ অনেকক্ষণ ধরে ধৈর্য নিয়ে পুজো দিচ্ছিল। এর পাশ দিয়েই বয়ে চলেছে দ্বারকা নদী। দিনের বেলা হলে আমি ওই দ্বারকা নদীর ভিউটাও আপনাদেরকে অবশ্যই দেখাতাম। কখনো যদি আপনি অশান্তিতে জর্জরিত হয়ে যান, মনটাকে হালকা করতে চান, তাহলে অবশ্যই একবার তারাপীঠে আসবেন, শান্ত হয়ে যাবে আপনার মন। আমাদের পুজো আগেই দেওয়া হয়ে গেছিল, এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে আমরা তারাপীঠে কোথায় আছি তাই নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা। জয় তারা।